আজকে বাসায় বানিয়ে ফেলেছিলাম বিফ তেহারি একদম রেস্টুরেন্টের মতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে বিফ তেহারি বানানোর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব। এই জন্য ব্লেন্ডারে জারে পেঁয়াজ, তারপরে রসুন, কাজু বাদাম, গরম মশলা এবং আস্ত জিরা এবং দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ এবং অল্প একটু পানি। অল্প একটু পানি দেওয়ার পর ব্লেন্ডারে জারে ভালো মতোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন একদম ভালো মতোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই মশলাটা কিন্তু তেহারির স্বাদটাকে আরও দ্বিগুণ করে ফেলবে। এখন অন্য একটি বলে আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটাকে আমি একদম ভালো মতোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, মানে একদম যেরকম আমরা তেহারিতে যেই সাইজের মাংস ব্যবহার করি সেই সাইজের। আপনারা চাইলে কিন্তু বড় বড় করে রাখতে পারেন। তারপরে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ, তারপরে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সস কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সয়া সসও। তারপরে সবগুলো মশলা ভালো মতোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে নেব, কারণ এই ম্যারিনেটের সময়টা আপনি যত নেবেন মাংসের স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু আগের দিন ম্যারিনেট করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন রান্না করবেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু ভালো আসবে। আমি কিন্তু প্রায় এখানে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম ম্যারিনেট করে। এখন অন্যদিকে একটা না দুইটা নিয়ে নিয়েছি আমি এখানে আলু, বড় সাইজের আলু নিয়ে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বিরিয়ানিতে আলু না দিলে তো কেন জানি মনে হয় জমেই না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো বিরিয়ানি রান্না করার সময় একটু আলু দিলে, কারণ বিরিয়ানির আলুর স্বাদটা কী যে মজা লাগে। তারপরে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। বেরেস্তা করার সময় অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেরেস্তাটা ভালো আসবে। এই জন্য লবণ দিয়ে ভালো মতোভাবে বেরেস্তা করে নিচ্ছি। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা একটা বাটিতে উঠিয়ে ছিটিয়ে রেখে দিব। মানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে আর কি একদম লাল লাল হয়ে যায় না, ভালো একটা কালার থাকে। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো মতোভাবে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি আলুটা ভেজে বিরিয়ানিতে দিই, তাহলে কিন্তু আলুটা বেশি স্বাদ ভালো আসে। এখন অবশিষ্ট তেলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু যখন ব্রাউন হয়ে আসবে তখন যে ম্যারিনেট করে রেখেছিলাম গরুর মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস দেওয়ার পর এখন এটাকে কষানোর পালা। আমরা কিন্তু এখনই এটাকে ভালো মতোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব, কারণ আমি এটা পোলাও রান্না করার পর অ্যাড করব। এজন্য প্রথমে আমি এটাকে ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর পরই কিন্তু এটা পানি ছেড়ে দিবে। তো সেই পানিতেই কিন্তু বিফটাকে ভালো মতোভাবে সিদ্ধ করে নিতে হবে। অনেকেই থাকেন যারা এখানে অল্প একটু কষানোর পর প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেন, কিন্তু আমি যাই হোক এখানেই করে নিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষানোর পর কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে এবং সিদ্ধও ভালো মতোভাবে হয়ে গিয়েছে। যখন মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সেটাকে উঠিয়ে একটা বাটিতে এক সাইডে রেখে দিব। তারপর অবশিষ্ট যে মশলাটা লেগে থাকবে সেই মশলার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিনি গুঁড়া চাল হাফ কেজি। সেই হাফ কেজি চালটা দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এবং আপনারা চেষ্টা করবেন যে যতটুকু মাংস ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণই চাল ব্যবহার করার, তাহলে কিন্তু একদম মেজারমেন্টটা ঠিক হয়। তারপর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে চালের পরিমাণ এখানে দিয়ে দিলাম লবণ। তারপর আবার কষিয়ে নিচ্ছি। এখানে চালটা যত ভালো কষাবেন বিরিয়ানিটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে, তাই চালটাকে ভালো মতোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এইখানে প্রায় 1 লিটার ফুটন্ত পানি দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচও। তারপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া ভালো মতোভাবে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমার সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি দেখাতে পারিনি, কিন্তু যখন এরকম ভাতটা যখন একদম পানি শুষে নেবে তখন ঠিক বিরিয়ানির মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে যে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও ভালো মতোভাবে দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে প্রায় দমে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। একদম লো হিটে আমি প্রায় এখানে 20 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তারপর তো রেডি। যা খেতে লেগেছিল কিন্তু অসাধারণ। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন।